আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে আছে ভালো আছেন। যারা অসুস্থ আছে তাদের আল্লাহ যেন তাদের ভালো করে দেয়, আমিন। আজকে আমি একটা বেবি ফ্রক নিয়ে আসলাম। বেবি ফ্রকটা টুকরো কাপড় দিয়ে সেলাই করলাম, এরপর একটু হাতের কাজ করলাম, আপনাদের একটু শেয়ার করি। আসুন আমি একটা ছোট্ট আমরা মেয়েরা কিভাবে ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করতে পারি তার একটু বিবরণ দিই। আমি প্রথমত অনলাইন ছিলাম না, এখন তো অনলাইনের দিকেও একটু একটু ঢুকতেছি। আসলে আমি অফলাইনের মধ্যে অনেক কাজ করছি, অনেক আলহামদুলিল্লাহ আমার ইনকাম আছে, আমার হাত খরচটা অন্তত চলে যায়। আমার মতো অনেক মেয়েরা, অনেক আপুরা আছে, আমার মেয়ে আছে ঘরে বসে সংসার সামলিয়ে কিছু একটা করতে চায়। আমাদের মতো অনেক মেয়ে আছে, তারাও আমাদের মতো জীবিকা অন্বেষণ করতে চায়, নিজের হাতের খরচাটা নিজের, বাচ্চাদের একটু নাস্তা খরচটা নিজেই চালাতে চায়। আমাদের মতো মেয়েরা, অনেক মেয়ে আছে আগ্রহ নিয়ে কাজ করতে চায়, কি কোনো একটা বিজনেস করতে চায়, হাতে কাজ করতে চায়, সেলাই কাজ করতে চায়। আসুন না আমরা কিভাবে সফলতার দিকে একটু একটু এগিয়ে যেতে পারি। আমরা চীনের মধ্যে তো অনেক মেয়েরা তো এগিয়ে নিয়ে গেছে। চীন কিন্তু এক সময়, চায়না কিন্তু এক সময় অনেক গরিব দেশ ছিল। তারাও তাদের মেয়েদের মধ্যে ছিল অনেক প্রতিভা, তারাও মেয়েদেরকে কাজে লাগিয়ে এত বড় চীনের মানুষগুলো অনেক কিছু তৈরি করতেছে। আসলে চীন এখন বিশ্বের মধ্যে অনেক আধুনিক হয়ে গেছে। তো সবাই আসুন আমাদের এই গরিব দেশকে একটু একটু করে সামনে এগিয়ে যেতে নিজে যেতে পারি। আমরাও এগিয়ে যাব, দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন না আমরা মেয়েরা সবাই মিলে অনেক কিছু করা যায়। 10 মিলে করি কাজ, হারে যেতে নাহি লাজ। আমরা মেয়েরা চাইলে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। অনেক চলতি একটা চ্যানেল আছে, তার মধ্যে অনেক আপু আছে উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোগ নিয়ে ওখানে দেখায়। আসলে অনেক ভালো লাগে এই উদ্যোগগুলো দেখলে, অনেক আপুদের উদ্যোগগুলো দেখলে আমাদেরও ইচ্ছা করে কীভাবে দিয়ে ওরা শুরু করছে, কীভাবে কী করছে, ওটা দেখলে মনটা ভরে যায়। একটা মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। সে ঘর থেকে রান্নাবান্না থেকে শুরু করতে পারে, ব্যবসা করতে চাইলে। তার আগ্রহ একটা হচ্ছে তার প্রতিভা। যে মেয়ের আগ্রহ আছে সে কোনো একদিন কোনো একটা করে দেখিয়ে দেবে। আমার থেকে কিন্তু আগ্রহটা ছিল, তাই মেবি আমার অনলাইনে না হলেও বিজনেসটা এখানে অফলাইনে হয়। আমি হাতে কাজ করি, এরপর সেলাই কাজ করি, এরপর আমি ঢাকা থেকে কাপড় 3 পিস নিয়ে আসি, এরপর 1 পিস নিয়ে আসি। আছে ছোটোখাটো বিজনেস বলতে গেলে। আমি কিন্তু অনলাইনে একদম নতুন। অনলাইনকে আমার একটু ভয় ছিল, তবুও একটু কাজ করি। এখন তো অনলাইনের যুগ। আসুন আমার মতো আপনারাও ব্যবসা করতে পারবেন। আগ্রহ হচ্ছে বড় কিছু, নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত। জীবনে কোনো একটা কিছু করতে চাইলে ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি। আসুন আমরা সব মেয়েরা দেশকে এগিয়ে নিয়ে যাই। ব্যবসা করতে কিন্তু বেশি টাকার প্রয়োজন নয়। ছোট্ট থেকে আমার মতো কী করতে আগ্রহ আপনার, সেটাই হচ্ছে বড় কথা। যেমন আমার কিন্তু হাতের কাজের দিকে একটু ধাবিত আছি। হাতের কাজ, সেলাই কাজ, এরপর ওই অনলাইন থেকে অফলাইনে আমি যে কাপড়গুলো বিক্রি করি, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজন যারা আছে
ওরা নিয়ে নেয়, পার্শ্ববর্তী প্রতিবেশীরা নিয়ে নেয়, আমাকে কাপড় ওরা সেলাই করতে দেয়, আমার থেকে নিয়ে আমাকে সেলাই করতে দেয়। আপনারাও এই টিপসগুলা করলে আশা করি আপনাদের প্রতিবেশীরাও প্রথমত আপনাদের অনেক কিছু বলবে, আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই অনেক কিছু বলবে। ব্যবসা কিন্তু করতে হলে অনেক কিছু শুনতে হয়। ওদের কথায় কান না দিয়ে, মাথায় না রেখে আপনাদের সামনে এদিকে দেখবেন যে ব্যবসা করতে চান। আমি কিন্তু যখন ব্যবসা শুরু করছিলাম তখন এই সময়টা হচ্ছে করোনার সময়। মেবি করোনার সময়ই ব্যবসা শুরু করলেও আমি কিন্তু ব্যবসা তখন থেকে বাস্তবায়িত করতে পারি নাই। কারণ ওখানে গণবসতি হলেও এলাকার মানুষ সবাই বলতেছে মানে একটা মেয়ে এরকম মানে কত গ্রামের মেয়েরা অত রকম বলে। গ্রামের মানুষরা যাদের গ্রামে আছেন তারা তো বুঝতেই পারবেন আমার মতো। আমি কিন্তু গ্রামেরই মেয়ে, একটা গ্রামে বসবাস করি। তো এখন আমার কিন্তু সেলাই কাজও আছে, মেশিনে আমার অনেক আলহামদুলিল্লাহ ওখানেও কাজ করে, রান্না বান্না করে ওই কাজ করি। আর কেউ যদি বেবি ফ্রকের অর্ডার দেয় এই কাজও করি। সব কাজ আলহামদুলিল্লাহ আমি পারি, তাই যা অর্ডার আসে তাই করে দিই। আপনারা যদি আগ্রহ থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন, কোনো কিছু শেখার থাকলে জানার থাকলে, আর ভুল ত্রুটি হলেও বলবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো একটা বুঝতে অসুবিধা হয় তাও জানাবেন। এই কারণ একজন উদ্যোক্তা, অনলাইনে আমি নতুন, অফলাইনে নতুন না, আমি অনলাইনের মধ্যে নতুন, তাই একটু ভিডিওর দিকে, এডিটিংয়ের দিকে একটু ভুল ত্রুটিও হতে পারে, কথাবার্তার দিকে ভুল ত্রুটিও হতে পারে। তাই একটু সময়ও পাওয়া যায় না ভিডিও দেওয়ার জন্য। আমি একাই কাজ করি বাসার মধ্যে, আমার 2টা বাচ্চা আছে, তার মধ্যেও ও আর সংসার আছে, এরপর বাচ্চাদের আব্বু আছে, সব মিলিয়ে আমি অনেক বিজি থাকি। তারপরেও একটা 2টা মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ অনেকেই আমার মতো আছে, সবাই যাতে আমার ভিডিওগুলো দেখতে পান, আমার মতো কিছু একটা করতে চাই। অনেক আপুরা আছে, অনেক বোনরা আছে, অনেক মেয়েরা আছে, আসলে অনেক অনুপ্রেরণা দিয়ে করতে চাই। তো সবাই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসলে কারণ কোনো একজন যদি লাইক কমেন্ট করে, একজন তার এতটা ভালো লাগে সামনে, মানে আমার একজন যদি এই পছন্দ করে তাহলে তার জন্যও হয়তো এগিয়ে যাওয়া যায়। একজন সাপোর্টার থাকলে তার জন্যও অনুপ্রেরণা পাওয়া যায়। মেয়েদের কিন্তু কোনো সহজে তার হাজব্যান্ড সাপোর্ট করে না, সফলতায় চলে আসলে তখন সাপোর্ট করে। আমি কিন্তু আমাকে প্রথম যদি সাপোর্ট করতো তাহলে আমি বহুদূর আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম অনলাইনের দিকে। আমাকে কিন্তু কেউ সাপোর্ট করে না, আমি একাই সব কিছু। মানুষের কথা কান দিয়ে আমরা মেয়েরা সামনে এগিয়ে যাই। আসুন না, মেয়েরা বসে কেন থাকবে, শুয়ে স্বামীর টাকা তো খরচ করতেছি। আসলে স্বামীদের, আমাদের কোনো টেনশন নাই, বাচ্চা কাচ্চা লালন পালন করা আমাদের একটা দায়িত্ব। তার পাশে যদি আমরা সময় পাই তাহলে কোনো একটা কাজ করি, তাহলে আমরা সংসারের দিকে একটু মনোযোগী হব। আসলে মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। আমার মতো যারা করতে চান, ঘরে বসে এগুলা হাতের কাজ করতে পারেন, যেমন দর্জি কাজ করতে পারেন। এরপর কিছু কাপড় চোপড় ঢাকা থেকে নিয়ে আসুন। এখন তো বর্তমানে অনলাইনের যুগ, সবাই
সব কিছু কিন্তু করতেও পারে না। আমার মতো যারা কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। যেমন হাতের কাজের, বেবি ফ্রকের ছোট্ট পরিসরে শুরু করতে পারেন। এরপর সেলাই কাজ শিখে এই আপনার এলাকার মধ্যে আপনি সেলাই কাজের কাজ শুরু করতে পারেন। এরপর আপনি কিছু কাপড় চোপড় ঢাকা থেকে নিয়ে এসে আপনার এলাকার মধ্যে আপনি ওগুলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বিক্রি করতে পারেন। যেমন বেবি প্রোডাক্ট হোক তাও সমস্যা নাই, আপনার নিজস্ব প্রোডাক্ট হোক তাও সমস্যা নাই, এগুলো হলে অনেক কিছু ভালো হবে। তো আপনারা যার যেটা আছে তা নিয়ে শুরু করুন, আপনারাও পারবেন আমাদের মতো। আমিও বলতে গেলে নতুন না হলে হয়তো অনলাইনে নতুন, অনেক আপুরা দেখছে অনলাইনে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা কিন্তু গ্রামের মেয়ে, আসলে ওটা আমাদের মাথায় থাকে না। আমরা শহরের টাউনের মেয়েরা অনেক কিছু কিন্তু এগিয়েই গেছে, ওরা অনেক কিছু করতেছে। একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।